আসসালামু আলাইকুম বন্ধুরা, পাখিজা রান্নাঘরে আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি হচ্ছে ছোট আলু আর ছোট মাছ দিয়ে পুরপুরি করেছি এবং তার সাথে রয়েছে পাতলা ডাল। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি আপনাদের মাঝে শেয়ার করি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে আমি ছোট মাছ ধুয়ে নিয়েছি আর সাথে 4টা আলু কুচি করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ছোট মাছের পুরপুরিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে। আমি এখানে বড় সাইজের 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 7 থেকে 8টা আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদ আর সামান্য পরিমাণ গোড়ামরিচ। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে তরকারিটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমি জানি না যে আপনারা কোন দেশের কিভাবে রান্না করে, তো ছোট মাছের এই পুরপুরিটা আপনারা আমার এই রেসিপিটি দেখে ফলো করে রান্না করবেন, দেখবেন অবশ্যই খেতে খুবই স্বাদের হবে। বন্ধুরা, আজকে আমি তরকারিতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো পরেক্ষণে মনে হলো যে লবণ তো দিইনি, তো পরে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার মাখা অবশ্যই সম্পূর্ণ হয়েছে। এবার আমি দিয়ে দেব পানি। পানিটা দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি চুলার দিকে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, তরকারিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি। পাঁচ মিনিট পরে দেখেন ফিরে আসছি আমি। তরকারি থেকে অনেকটা ঝোল শুকিয়ে আসছে। আমি কিন্তু এই রান্নাটা লো হিটে, ঠিক লো হিটে না, আমি মিডিয়াম তাপে রান্নাটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি আবারও ফিরে আসলাম 4 মিনিট পরে। তরকারিটার কালার কেমন হয়ে আসতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আরও 5 থেকে 7 মিনিট এই তরকারিটা রান্না করে নেব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। তরকারি থেকে আস্তে আস্তে তেল বেরিয়ে আসতেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন হয়েছে তরকারিটা আমার। আমি 2 মিনিট পর চুলাটা অফ করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে। তো অবশ্যই আমি এবার একটা পাত্রে ঢেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার তরকারিটা ফাইনালি হয়ে আসছে। আমি পাত্রে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চারিপাশটায় দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে আসছে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, যাতে
সবার আগে আমার এই রেসিপির নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসে। ভালো থাকেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।